কিনা চাবুক নিয়ে চলে আসলেন, একটা নতুন চাবুক নিয়ে চলে আসলেন। এবার হযরতে বেলালের চোখের সামনে এইভাবে চাবুক কানাকে ঘোরাচ্ছে আর বলে, বেলাল তুমি যদি কলেমা না ছাড়ো রে, তাহলে তোমাকে জর্জরিত করা হবে, তোমাকে চাবুকের আঘাত করা হবে। বেলাল বলেছিল, মা বোনের রাগো, আমার ভাইয়েরা, দাদারা, ওরে শোন, আমি নবীর প্রেমিক, আমি নবীর বেলা, আশিক নবীর বেলা। শোনো রে, আমি কথা দিলাম, জান দেনে সে नहीं डरते, गोलाम हमें मुस्तफा सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करता। एक बार जोरे बोले जान सुभान अल्लाह, सुभान अल्लाह। এই চাবুক দেখে তোর ভয় লাগে না? না, তুই জানিস আমার শাস্তি কত ভয়ানক? বলছে হ্যাঁ আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তুই প্রাণে মারা যাবি। বেলাল বলেছিলেন, ও মালিকের বেটা মালিক গো, আমি যদি প্রাণে মারা যাই আমার নসিব খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া সবাই বলা বলে করবে রে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে, এটাই তারা বলবে রে। বারবার করে বেলালকে কলেমা ভোলাতে পারলো না। ও মা বোনেরা, ও গো আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা, এবার শোনে এমন কোনো মা বোন নাই, বাপ ভাই নাই রে আজকে এক ফোঁটা জীবনীতে চোখের পানি পড়বে না। এবার বাবা বেলালের জামা কাপড় খুলে দেওয়া হলো, নাঙ্গা করে উলঙ্গ করে হযরতে বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো। একটা মারে, দুটা মারে রে, তিনটা মারে, এমনি করে কত মার খেয়ে যায়। সকাল বেলাতে মার তরচারিং চালু হলো, দুপুর গড়ে গেল, মার কিন্তু থামে না। সন্ধ্যা হয়ে গেল, মার কিন্তু থামে না। হযরতে বেলাল আহা বলে না, বাপরে বাপ বলে না, চিৎকার মারে না। বেলাল বলেছিলেন, আল্লাহ গো, আমি যদি আহা বলি, বাপরে বাপ বলি, আমার প্রেস্টিজ কমে যাবে, আমার সম্মান ডাউন হয়ে যাবে। এই জন্য আমি আহা বলবো না, বাপরে বাপ বলবো না। বেলালকে যত মারে গো বেলাল আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা শরীফ পড়তে থাকে, যত মারে তত কলেমার জোর বাড়ে। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমার জোর বাড়ে। মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেল, মার থেমে গেল। বেলাল বলছে, উমাইয়া আর কি মারবা না? বেলাল বলছে, আর মারবা না? বেলাল তোকে এত মারলাম, তোর কি লাগলো না? বলছে, শোনো, আমাকে যত মার মেরেছ আমি আমার রহমতের নবীর দর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে দেখে আমার মনের ব্যথা বেদনা দূর হয়ে গেছে। রাত্রে এ বেলায় বেলালকে বাবা টর্চারিং করা হলো। হযরতে বেলাল মাটিতে ষাট হয়ে পড়ে গেছে। আয় আয় রে, আজকে যদি বেলালের মা থাকতো রে, আজকে যদি বেলালের আব্বা থাকতো, তাহলে বেলালের মেডিসিন দেওয়া হতো রে ভাই। এবার বাবা বেলাল বলছে, ডানে মিলতে পারি না, আমি বামেও নড়তে পারি না, চড়তে পারি না। বেলাল পিঠের দিকে হাত দিয়া দেখতে লাগলেন। বেলাল বলছে, আল্লাহ গো, আমাকে এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, আমি বেলাল আমার পিঠের দিকে হাত দিয়া দেখলাম আমার চামড়া তো দূরে থাক, শরীরের মাংস গুলা পর্যন্ত ঝরে পড়ে গেছে, মাংসগুলা সবে জানে উঠে গেছে। আপনারাই আয় বলেন
শরীরে যদি খাম হয়ে যায় রাত্রিবেলায় ঘুম বাবা আসবে না, সারা শরীরে ব্যথা গো, সারা শরীরে ব্যথা। এবার বাবা উমাইয়া বললে বেলাল রে তোকে এত মার মারলেও বল 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 তাড়াতাড়ি জলদি করে বল তুই কি কলেমা ছাড়বে না? বেলাল বলছে না, এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি কলেমা সরে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেহে যতক্ষণ জান আছে প্রাণ আছে আমি কলেমা পড়বো না। আমার দেহ বলে নবী নবী, জোরে বলেন ভাই। এই বেলালের পুরো শরীরের চামড়া উঠে গেছে, মাংস বেরিয়ে গেছে। এরকম মর্মান্তিক মানুষ যদি দেখা যায় কেউ সহ্য করতে পারবে? কেউ পারবে না। যাদের জান করা তারা পারবে, যাদের জান নরম তারা মাথা ঘোরাবে, ঠিক কিনা? বাবারে ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে। জোরে বলে ইয়া নবী আল্লাহ, ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে। আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে। আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ওদিকে 30 কিলো ধান পুজেনি না? সুবহানাল্লাহ। হবে না ভাই? যে ধান দেবেন নামটা একটু লেখাবেন, তার নাম লিখবেন, তার বাপেরও নাম লিখবেন, ঠিক কিনা? যাতে চিনতে সুবিধা হয়। দাদা একটু চলে আসেন ভাই, কাঞ্চুসি করিয়েন না। কেন বখিল কোনদিন জান্নাতে যাবে? জোরে বলুন যাবে না। এ আমার কথা নয়, নবী মুস্তাফার ফরমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান একরাম রাদিয়াল্লাহু ইসলাম। এবার হযরত বেলাল আবার বলছে আমি কলেমা ছাড়বো না। বলছে ছাড়বে না? বলছে না, আমি কলেমা ছাড়ার জন্য মুসলমান হইনি রে, আমি নবীকে ভোলার জন্য কলেমা পড়িনি রে। যত মারবে তত মার রে, আমার দেহে যত জান আছে আমি কলেমা পড়ে চলে যাব, নবীর প্রশংসা করে চলে যাব, নবীর কোনো গান গেয়ে চলে যাব। ও মা বোনেরা, ওরে আমার ভাইয়েরা রে, এবার সবাই নেকরাও হযরত বেলালের জন্য রাত্রি বেলাতে মাটিতে আপনার বিছানা পেতে দেওয়া হলো না। উমাইয়া বললেন বেলালকে যদি মাটির নিচে আপনার ঘুমাতে দি, আরাম করতে দি রে, তাহলে শরীরে আধা জ্বালা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাবা একটা বড় বাবলা গাছ ছিল, ওই গাছের ওপর তালা পা আর নিচে তালা মাথা, সারা রাত বেলালকে টাঙিয়ে রাখল। ওরে আমার বাপ যে ভয়েরা রে, আজকে কার জীবনে শুনতে লাগলেন? এবার আপনার নিজের বিবেক দিয়া বলেন, নিজের বিচার করে বলেন। ওরে আমার মা বোনেরা, একটা মানুষ ওপর তালা পা নিচে তালা মাথা 2 মিনিট 3 মিনিট করে থাকবে, কষ্ট বড় হবে। সারা রাত বেলাল কেমন করে থাকবে রে? বেলালের চোখে পানি পড়ে না, চোখে বাবা অশ্রু পড়ে না। বেলাল বলছে আল্লাহ গো, আমি যদি কাঁদতে লাগি তাহলে আমার প্রেস্টিজ একটু হানি হবে, আমার সম্মান একটু ডাউন হয়ে যাবে। এই বেলাল, তুই
যদি কলেমা ছাড়িস রে তাহলে তোকে গাছ থেকে নামানো হবে, আর যদি তুই কলেমা না ছাড়িস তাহলে তোকে গাছ থেকে নামানো হবে না। এবার সারা রাত এইভাবে থাকলে সকাল বেলাতে আপনার কেনা গাছ থেকে নামিয়ে দেওয়া হলো। বেলালের পুরো শরীর কানা ফুলে গেছে ভাইয়েরা রে, ওরে আমার মা বলেরা। এবারে কি হলো, সবাই হযরতে বেলালকে বলছে, বেলাল রে এই গাছের ওপরে তোমার বড় কষ্ট হয়েছে আমি জানি, তুমি এত ভালো এত ভালো এত ভালো চাকর, তুমি একটা কাজ আপনার 10টি লোকের কাজ একাই করতে পারো। বেলাল তোমাকে আমি কথা দিলাম তোমার অসুবিধা করতে দেব না। বেলাল রে তুমি শুধু নবী ভুলে যাও। বলল না না না, আমাকে বারবার এই কথা বলো না, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা রে, নবীর প্রেমিক বেলালের কথা শুনছেন ভাই। এবার হযরতে বেলালকে বলছে, বেলাল কলেমা তুমি ছাড়বো না? বলল না আমি কলেমা ছাড়বো না। এই তাহলে শুন, বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগলো। আপনারাই বলেন প্রথম দিনের ঘায়ের যন্ত্রণা শুকায়নি রে, দ্বিতীয় দিন আবার ওই ঘায়ের ওপরে আবার চাবুকের বাড়ি মারতে লাগলো। আবার টর্চারিং চালু হলো, অত্যাচার চালু হলো। বেলাল আর সইতে পারে না গো, বেলাল সইতে পারে না। এবার বাবা টেনে 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 উমাইয়াটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করলেন। ওই ঘরটা এত দুর্গন্ধময় ঘর, নাই দরজা নাই দরজা রে ভাই। বেলালকে ভরে দেওয়া হলো সুবহানাল্লাহ। আর বাঘের মতো গর্জন করে উমাইয়া বলল, এ বেলাল তুই কলেমা ছাড়বি কিনা? কাল সকাল বেলায় দেখবো আবার তোর প্রতি অত্যাচার হবে। সারা রাত ওই ঘরে বেলাল বন্দি থাকবে। মা বোনেরা আমার ভাইয়েরা আপনারাই বলেন দরজা নাই জানালা নাই, আপনারাই বলেন কত কষ্ট বাবা ওই ঘরে হবে। অক্সিজেনের অভাব পড়ে যাবে, অক্সিজেন বিহীন বেলাল মারা যাবে, এটাই তাদের ধারণা ছিল বাবা। তবে রাখে আল্লাহ মারে কে, আর নেয় আল্লাহ তো বাঁচায় কে। বেলাল সারা রাত ওই ঘরে বন্দি। রাত 12টা বেজে গেল। গভীর রাতে বেলালের জ্ঞান আসলো, জোরে বলেন। গভীর রাতে জ্ঞান আসলো। বেলাল তাকিয়ে দেখল রে, সুবহানাল্লাহ। কমিটি ভাইরা একটু জান না গো, ইউটিউবে ভিডিও হচ্ছে, মায়েরা এখানে আসতে পারবে না। মা আপনার পর্দানো সিনেমা ঠিক কিনা, তবে নিজের পায়ে হেঁটে এসে দান করেছেন, এটাই একটা দিক। তবে শরিয়াত বলছে মায়েদের চেহারাটা না দেখাই বেটার। মা জননী আপনারা মায়ের মতো আপনারা কোনো কমিটির হাত দিয়ে পাঠাবেন দান। সুবহানাল্লাহ। একটা মা 500 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত, সুবহানাল্লাহ। আর 3,000 টাকা এখনো এলো না হুজুর, এখনো এলো না। আল্লাহ ইউটিউবে চলে যাচ্ছে ভাই, গোটা পশ্চিম বাংলা বেজে বেড়াবে এই ক্যাসেট। বাবা একটু তাড়াতাড়ি চলে আসুন দাদা। আমার ভাইয়েরা কত টাকা কত দিকে চলে যায়, এদারে তা নষ্ট হয়ে যায়। নবী প্রেমিক বাবা দান করবেন তো এই দান জান্নাতের টিকিট হয়ে যাবে, জোরে বলুন বাবা। তো হযরতে বেলাল উনি বলছে আমার জ্ঞান আসলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম? ওই ঘরটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার, মনে হচ্ছে দ্বিতীয় অধর্মায় কবর, দ্বিতীয় সাহাবা খানা। কি করা যায়, কি করা যায়? এবার বাবা বেলাল বলছে আমি ডানে ঝুঁকতে লাগলাম। ডান দিকে ঝুঁকি রে, ছোট ছোট পেরেকের বাড়ি আমার দেহে লাগতে লাগলো। আমি উঠে যদি দাঁড়াই আমার মাথায় পেরেক লেগে যাবে, আমি বসলেও আমার শরীরে পেরেক ঢুকে যাচ্ছে। ওই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে বেলাল আপনার দুহাত তুলে বলছে, আল্লাহ গো আমাকে এত মার মেরেছে উমাইয়া, তোমাকে ডাকার মতো, দাঁড়িয়ে ডাকার মতো ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই। আল্লাহ গো, ইয়া রহমান ইয়া রহিম গো, ইয়া পরওয়ারদিগারে আলম খোদা গো, তবে
তোমাকে আমি শুতে শুতে ডাকছি গো আল্লাহ, এই মাটিতে পয়ড়া, এই বিছানায় পয়ড়া আল্লাহ আমি আমার প্রাণ বাঁচার জন্য দোয়া চাইছি না, শুধু এতটুকু দোয়া চাই আমি আমার কঠিন বিপদে পড়ে গেলেও আমার নবীকে যেন না ভুলে যা। আমরা হলে কি বলতাম যে আল্লাহ সুস্থ করো, আর নবীকে মানবো না, কলেমা শরীফ ভুলে যাব, উমায়ের হাতে হাত রাখবো নাকি? ঈমান কারে বলে? নামাজ রোজা কলেমা এর নাম হলো আমল, আর ঈমান হলো নবীর মহব্বত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। জোরে বলেন, দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, রসুল ছাড়া কে তরাবে? নবী তোমার জান্নাতেরই আশা গো, রসুল তোমার জান্নাতেরই আশা গো। সেদিন নবী কাঁদবে যারে যার উম্মত বড়ই গুনেহগার। জোরে বলেন, সেদিন নবী কাঁদবে যারে যার উম্মত বড়ই গুনেহগার। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়ালা আলে سيدنا ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد। ও রাজাপুরের মা বোনেরা, বাপজি ভাইয়েরা, এবার কি হলো? হযরতে হাফসে বেলাল ওই ছোট্ট ঘরের মধ্যে সারা রাত কেঁদে জারে জারে হয়ে যায়। এত মার খেলো, এত অত্যাচার সহিল রে, বেলালের এক ফোঁটা চোখের পানি পড়ল না। কিন্তু এই ঘরের ভিতরে ভরার পরে বেলালের চোখে পানি পড়ছে, বেলালের চোখে পানি পড়ছে। সকালবেলা হলো, উমাইয়া শিকলটাকে খুলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন, আর যেমনি ঢুকে গেলেন, উমাইয়া একেবারে দেখে চমকে গেল। এই বেলাল, এত মার মারলাম রে, তোর চোখে পানি বেরোলো না। জোরে বলেন, তবে আজকে কেন তোর চোখে পানি পড়ছে? আমি জানি রে, তোর জীবনের ভুল শুধরিয়ে নিয়েছে, আমাদের মূর্তি পূজা করবে, আমাদের দেবদেবী পূজা করবে। ও বেলাল, আমি জানি তুই নবী ভুলে গেছিস রে। বেলাল মাথা ইলিয়ে মাথা নড়িয়ে বলে, না না না, আমি নবী ভুলে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোকে অফার দিচ্ছি রে বেলাল, আমি তোর মালিক, আমি তোকে জানাচ্ছি রে বেলাল, শোন, তুই যদি নবী ভুলে যাস তাহলে তোকে অর্ধেক সম্পত্তির মালিক বানায়া দেব। বেলাল বলেছিল, উমাইয়া রে, নবীজির হাতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ।
উমাইয়া নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। এই জানের চাইতে নবীকে ভালোবাস। নবী ভোলার জন্য কান্দিনি, বরঞ্চ নবীকে হৃদয় নামে গেঁথে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লেখা যে মিটাতে চাইবেন নিজে মিটে যাবে, নবীর গোলামের মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা সর্বদাই জিন্দা থাকবে, শুধু জিন্দা তারা থাকবে না, ওরা জান্নাতের খাবার খেতে পাবে। বাবা বেলালকে বলছে, বেলাল তাহলে কাঁদছিস কেন? সম্পত্তি নিবি না, জমি জায়গা বাড়ি ভিটা কিছুই নিবি না? বলছে শোন, আমার নবীজিকে দেখার জন্য টান পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলে না নিজের শরীরে এত ক্ষত বিক্ষত হয়েছে। বেলাল বলছে আমার নবীকে দেখলে আমার মনের ব্যথা দূর হয়ে যাবে। দরবার মোহাম্মদ কাকারিনা হামেদে দো, জোরে বলুন কারিনা হামেদে দো। দরবার মোহাম্মদ কাকারিনা হামেদে দো, কারিনা हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो सुभानाल्लाह। भाई এই গজখানে একটা ছন্দ পড়বে, একটা শের, 10টা ভাই 100 করে টাকা দেন তো ভাই, আর 1000 করে চাইবেন 100 করে টাকা নাই ভাই, একটু পকেটে হাত ভরেন, আল্লাহ 100 এর বদলে 1 লাখ মিলিয়ে দিবে। এটা আল্লাহর রহমত। জোরে বলুন কেন? মানুষের দেওয়া কুলাই না, আর আল্লাহর দেওয়া ফুরায় না। 100 করে টাকা পারবেন না ভাই? ও মা বোনেরা একটু তাড়াতাড়ি এই উর্দু গজলখানা একটু শুনতে শুনতে মোহব্বতে ভাই আশিকে বেলাল হয়ে, তাজিমে বেলাল হয়ে একটু তাড়াতাড়ি চলে আসবেন। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। सुभान अल्लाह। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो सुभान अल्लाह। আর মাত্র 8টা তাড়াতাড়ি। তুম লে লো জুহি চম্পা গোলাপ বার চামেলে, গোলাপ বার চামেলে। তুম লে লো জুহি চম্পা গোলাপ বার চামেলি, গোলাপ বার চামেলি। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। जोरे बोलो सुभानाल्लाह। बाबा हजरते बेलाल বলছেন শোন, तमाम দুনিয়া দিতে রাজি, আমার নবীকে দিতে রাজি নাই। জোরে বলুন কে सुभानाल्लाह। বলছেন? আশিকে বেলাল বলছেন। ইস, তো পৃথিবীতে সব যন্ত্র তৈরি হয়েছে, মায়ের মন মাপার মতো যন্ত্র তৈরি হয়নি। বাবা ডাক্তার সাহেবকে আমি বলবো আর একবার মুসাফা করব। সুবহানাল্লাহ। দাদা একটু চলে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। খয়রাত দাঁড়াই ডাক্তারের বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি হয় তো ধরবেন আপনি একদিন কাবা। সুবহানাল্লাহ। তো বাপ গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে, আমি বুঝতে পারলাম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে বাবা, আপনার সন্তানের মান দিয়েছে আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ, সন্তানের নামে আপনার কাম। তো বাবা আর 2টি হাজার করে 5000 করে দিয়েন পাঞ্জাতনের নামে। অসুবিধা 2 মাস পরে দিয়েন। পাঞ্জাতনকে রাজি করেন, হাসান হোসেন ফতেমা দিলেন, তো নবী আর আলীকে বাদ দিলেন।
আপনি 1 বছর পরে দিন, 2 বছর পরে দিন, আপনি মরার আগের দিন দিন, পারবেন না? দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, 5000 টাকা দাতা ডাক্তার সাহেবের বাবা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। লাল মাহমুদ নামে বান্দা এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, তাই তো নবীর মহব্বত দিলেতে জাগিল, তাই তো রাজাপুর মুক্তিয়া মসজিদে 5000 টাকা দিল, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে পুরা করো তুমি রহমান। কিবা দোয়া করবো মওলা, কিবা আমি জানি যার ওসিলায় হবে কবুল দোয়া, তিনি মাকে মাদানি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা মালদাতে কে বলছে দানি নাই, চাইতে পারলে হলো। মিজানের ব্যাটারি চার্জ কমবে কিন্তু সুরতার চার্জ কমবে না, তাই কি না? সুবহানাল্লাহ। ওই মা বোনেরা, এরা দিচ্ছে না দেয় না গো, সুবহানাল্লাহ, কিছুই বোঝা যায় না গো, সুবহানাল্লাহ, অনেক দিচ্ছে না। এই দেখো, ও মা, ওই মা, এদিকে খুল্লা বলেন না কি বলেন, মুরগি খুল্লা বলেন তো, সুবহানাল্লাহ, মানে মুর্শিদাবাদ মালদা আলাদা, তাই না? ও মা, এমন দোয়া করবো খুল্লার মুরগি সব বরকতে ভরে যাবে, শিয়ালে একটাও মুরগি খাবে না। আচ্ছা, এমন কোন মানা যে মুরগি দিতে পারে? দেখেন তো, সুবহানাল্লাহ। বেলালের জীবনী বাবা চলছে, আর আমার দাদু এমন জীবনী চয়েস করেছে রে বাবা, সুবহানাল্লাহ। একদিন কেন 7 রাত্রি শুনলে বেলালের জীবনী খতম হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, একটা মুরগা দেন তো মা, পারবেন না? সুবহানাল্লাহ, যদি পারেন এমন দোয়া করব যে আপনার মুরগা শিয়ালে খাবে না, কুকুরে ছুবে না, হবে না মা? একটু দেখেন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছাগলও দিতে পারে, সুবহানাল্লাহ। যদি না ছাগল তো মিজানুর হয়ে যাবে পাগল, সুবহানাল্লাহ। আর এখানে মারবে শুধু গোল, তাই কি না? ও মা খালা, একটু দেখেন তো, ছাগল বকরি যে যা পারবেন মা, আল্লাহ ঘর মসজিদে দান করবেন, আর দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এটা আমার নবীজির কথা। কেন? আমার কথায় গজলে বলছে বাবা কি, যে বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমামে হোসেনের তরে, মুসিবতে সদকা দিলে আল্লাহ রহম করে তারে, আল্লাহ পাক রহম করে। আহলে মোহাম্মদ করিছে ফরিয়াদ, জোরে বলে সুবহানাল্লাহ। আহলে মোহাম্মদ করিছে ফরিয়াদ, হবে তারা কুরবানে, ও মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননে। মায়ের রওজার জালি ধরে মরি মা কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, আজ কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার, আজ বহে যায় চোখের পানি, ও মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দে, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। মা বোনেরা, এখনো মুরগি আসেনি, হবে না মা? তো চলবে কেমনে জীবনী? মুরগি এখনো আসেনি, আর এদিকে বেলাল মা রেখে পড়ে আছে। রেখেছি কথা জীবনী, আর একটু আগাবরে ভাই, একটু তাড়াতাড়ি করে একটা মা মুরগির দাতা হয়ে যান, একটা বকরির দাতা হয়ে যান। আল্লাহ চাইলে বাবা একটা বকরির বদলে ওই হালিমার মতো আপনাকেও বড় লোক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত গরিব ছিল হালিমাতু সাদিয়া, নবী যেমনি গেছে বাবা, হালিমার বাঁধা ছাগলে বাচ্চা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নবীজির রহমত কেমন,
তাই কি না বাবা? সে আল্লাহর ঘরে দিবেন বাবা, উক্তিয়া মসজিদ দিবেন যেখানে নামাজ কায়েম হবে, যেখানে নামাজ পড়ানো হবে। মা একটু তাড়াতাড়ি দেখেন তো মা, যে মুরগি দিতে পারে সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি বলেন রে মা, একটু চট করে দোয়া করে ইনশাআল্লাহ 11টা বেজে গেলে কিয়াম হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, হযরতে আবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার টেনে টেনে নিয়ে আসলেন। বেলাল রে, তোকে এতবার বললেও তুই নবী ছাড়বি না। বলল না না না, আমি নবী ছাড়তে পারবো না। ঠিক আছে, তাহলে তোকে নিয়ে যাওয়া হবে। এবার বেলালকে নিয়ে গিয়া আপনার ভাইয়েরা বন্ধুরা একটা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো, পাগলা ঘোড়ার সাথে আটকিয়ে দেওয়া হলো। বেলাল পাগলা ঘোড়ার পায়ের তলায় পড়ে আছে, আর পাগলা ঘোড়াকে চাবুকের বাড়ি মারতে লাগলো। অটোমেটিক ওলা মোলা ধরতে আরম্ভ করলেন। বেলালের শরীর খানার উপরে আপনার ঘোড়ার পায়া পড়ে যাচ্ছে রে মা বোনেরা। আর যেখানে পা পড়ে আধা থাপলা হয়ে আপনার কিনা গোস্তগুলা জমিনের নিচে পড়ে যাচ্ছে। বাবা বেলাল কত কষ্ট সহ্য করেছিল। পাগলা ঘোড়ার পা থেকে আপনার বেঁধে খুলে দেওয়ার পরে, বাঁধন আটকিয়ে দেওয়ার পরে এবার সময় এনে গেলাও। এবার বেলালকে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাতে আপনার গরম বালু মরুতেতে আসে। মরুর বালু গরম হয়ে গেছে, মাটিতে পা রাখা যায় না। পা দিলে মনে হয় ফসকা পড়ে যাবে, পা দিলে মনে হয় চামড়া উঠে যাবে। বেলালকে ওই জায়গায় চিৎ করে শুইয়ে দেওয়া হলো। ওরে আমার রাজাপুরের মা বোনেরা, ওরে আমার বাপ যে ভাইয়েরা, কত জায়গা থেকে জীবনী শুনতে এসেছো, আজকে কান দিয়া শুনে নাও, আজকে দিল দিয়া শুনে নাও। হযরতে বেলাল হাবশী আপনার কিনা ওই জায়গাতে পড়ে আছে। বাবা বেলালে আপনার কিনা বুকে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, হাতে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, পায়ে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, যাতে বেলাল না হেলা লড়া করতে পারে আর নবীকে যেন ভুলে যায়। এত মার মারলো, এত অত্যাচার করলো। ইস, হযরতে বেলাল চুপচাপ খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। ওই গরম মরুর বালিতে সারাদিন বেলাল পড়ে থাকলেন। কারো দোষ করে নয়, অন্যায় করে নয়, নবীকে ভালোবাসার কারণার্থে জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার পায়রাবি করে, আপনার গোলামি করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দিয়ে মাফ করে দিয়া আমি আল্লাহ গফুর রহিম, তার জন্য দয়ার সাগর হয়ে যাব। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে বেলালকে আপনার কিনা ওইখান থেকে টেনে নিয়ে আসার পরে, এবার টেনে নিয়ে আসার পরে সময়ে হযরতে বেলালকে 1000 লোকের সামনে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। বেলাল বলো বলো তুমি নবী ভুলবা কিনা? যদি না ভুলো রে, তাহলে 1000 লোকে তোমাকে চাবুকের বাড়ি মারবে। আপনারাই বলেন, সারা শরীরে ঘা হয়ে গেছে রে ভাইয়েরা, গোস্তগুলা উঠে গেছে, মাংসগুলা পড়ে গেছে। আপনারাই বলেন 1000 লোকে যদি একটা করে চাবুকের বাড়ি মারে, তাহলে ওই শরীরে আর কি থাকবে রে ভাই? ওরে আমার মা বোনেরা রে, আর কি থাকবে? হযরতে বেলাল বলল, 1000 কেন, আমাকে যত শত শত বাড়ি মারা হোক, আমি আল্লাহর কসম নবীকে আমি দিতে পারবো। হলা সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, লাস্ট টাকার কথা জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ও মা, একটা মুরগি নাই গো, কি একটা বকরি নাই?
হোসেন আইরে গজলটা কালকে বলবো, আজকে বলবো না ইনশাআল্লাহ। আমার মা একটা বলেছিল যে উঠি উঠি বলিয়েন, কিন্তু আজকে হোসেনের জিকির নাই, এই জন্য আজকে বলছি না, কালকে মেকআপে বলবো ইনশাআল্লাহ। সবাই আসবেন। হোসেন আইরে গজল ইউটিউবে দেখেছেন বাবা, নিজের হাতের লেখা গজল, পুরো ওয়েস্ট বাংলার বাইরেও চলছে, বলুন আলহামদুলিল্লাহ। আরে বা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা গজল ভাই লাস্টে পড়ছি আমি। ও দাদু, মারা কি একটা মুরগি দিতে পারবে না? কি একটা বতক দিতে পারবে না? কি একটা ছাগল বকরি দিতে পারবে না? সুবহানাল্লাহ। এরা বোধহয় খুলনার দিকে তাকাইনি। সুবহানাল্লাহ। দেখেন না গো একটু মা, দেন না গো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, মসজিদে দিবেন, সাদকা দিবেন, যাকাত দিবেন, আল্লাহ আপনার গুনাহ থেকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালামে গো আমার, দরুদ সালামে গো আমার, সালাতু সালামে গো আমার, দরুদ সালামে গো আমার, কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, উড়ে যারে মন পাখি আমার সালাম কয়ো তুমি। জোরে বলে সুবহানাল্লাহ। উড়ে যারে মন পাখি আমার সালাম কয়ো তুমি গো। অধমেরো পাগল কইরা, অধমেরো পাগল কইরা লুকিয়ে আছো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে গো। সুবহানাল্লাহ। আয়াতুন নিসা বেটি যেন পড়তে পারে, বাপ দিয়েছে সুবহানাল্লাহ 85 টাকা, আল্লাহ তার পকেট করে না ফাঁকা, আল্লাহ তার বেটিকে পড়াশোনা করে দিও পাকা। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। মাগো এই গজলখানা শেষ গজল মা, আর বিরক্ত করবে না, কেন আপনারা কর্মব্যস্ত মানুষ। মিজানুর দিনে ঘুমাবে বাবা, কিন্তু রাত্রে জাগরণ করবে। সুবহানাল্লাহ। এই দেখেন একটা মুরগি এসেছে, যাক একটা বকরি দেখেন না গো, কেমন কমিটি গো। এরা বেটা না বিটি গো, বুঝতে পারি না, দেখেন না গো ঘুরি ঘুরি। সুবহানাল্লাহ। মা ভরে না দিবে ঝোলা ভরি, এরা তাড়াবে না। সুবহানাল্লাহ। মা গো একটু দিবেন আল্লাহর ঘরে, আপনার মুরগি বাবা কমবে না। একটা মুরগা হয়েছে, নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, মুরগি দান ইমাম আমার। আল্লাহ তার মুরগি যেন খুলনায় ভরপুর হয়ে যায়, মুরগির বাচ্চা যেন অগণিত হয়ে যায়, মুরগি বেচে মা যেন বড় লোক হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো আর একটা মা দেখে, নাম বলতে হবে না, কাম করে দেন তাহলে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে নাকি? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দিবেন বাবা। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, সেই বাগানে আরামে করে, সেই বাগানে আছেন জেগে জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সাল্লাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। সুবহানাল্লাহ। এবার মুরগির পাল্লা হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বাপ মায়েরা দিছে মুরগি, তো বাপেরা একটা ছাগল দিয়ে দেন না, পারবেন না? বকরি দেখেন না গো। সুবহানাল্লাহ। মসজিদে যা দিবেন তাই লাভ, মেয়েরাই পারবে না। আহা, মায়েরা হচ্ছে ফতেমার জাত। জোরে বলুন এরা মায়ের জাত। আর যত নারী, সুবহানাল্লাহ। এই দেখেন এবার আন্ডা করে দিয়েছে ব্যাটারি ঠান্ডা। সুবহানাল্লাহ। আর মুখে সবার হাসি, আমি মা বোনদেরকে দিলাম ভালোবাসি। সুবহানাল্লাহ। 4টি আন্ডা, আর একটা দিতে পারেনি গো, তাহলে পাঞ্জাতন হয়ে যেত। ধরেন, এই দেখো আরো 2টা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরেন, তাতে করে ফটাস করে ভেঙে যাবে, বাস ও ঝোল শেষ। সুবহানাল্লাহ। এদিকে ডিমও পড়ে গো। সুবহানাল্লাহ। এদিকে আর মলবিরাই ভালো, তাহলে
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যেটাই দিবেন সেটাই লাভ। আচ্ছা একটা বকরি দেখেন তো, আমার মা বোনদের কাছে গজখানা পড়ছে বাবা। মদিনা শরীফের মাটি পেলে চোখে দিব শর্মা বলে গো, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব মদিনা মাটি দেখেছেন, কত সুন্দর খুশবু হচ্ছে না? আহ, মদিনার মাটিতে কারো যদি কবর হয়ে যায় কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে, জোরে বলুন কেন? মদিনাতে জান্নাতে ওয়ালা আছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আর একটা ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আর পাগল করব না। দৃষ্টা প্রতিমানা শেষ করে দোয়া করে ইনশাআল্লাহ আবার স্টেজ থেকে নেমে কাল যথারীতি টাইমে আবার জীবনে আরম্ভ হবে। মদিনার ওই মাটি পেলে চোখে দিব শর্মা বলে গো, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখব নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, উড়ে যারে মনা পাখি আমার সালাম কয়ো তুমি, মদিনাতে গেলে মোদের, মদিনাতে গেলে মোদের কোনো দুঃখ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো ও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবা শেনে কাহলো পাক নামে মুহাম্মদ হরদম জবা শেনে কাহলো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছাগল আসবে বাবা, এইটুকু জীবনে করব আর করব না। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 লোকে আপনার চাবুকের বাড়ি মারতে লাগলো। সুবহানাল্লাহ, উপরকার চামড়া সব উঠে গেছে, হাড্ডিগুলো বেরিয়ে গেছে, আর বেলালকে চেনা যাচ্ছে না। সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়া নবীর একটা সাহাবী কাপড়ের ফেরি করতেন বাবা, কাপড়ের ব্যবসা করে উনি বাড়ি চলে আসছেন। এই রাস্তাতে একটা বেদিনদের মেয়ে, কাফেরদের মেয়ে, কাফেরদের বেটি আপনার কিনা আবু বাক্কারের হাত ধরে বললেন, চাচা গো, ও গো চাচা, আপনি দয়া করে চলে যাবেন না চাচা, চাচা গো আপনি দয়া করে মেহেরবানি করে পালিয়ে যাবেন না। ওই দেখেন আপনাদেরই একটা নবীর আশিক, একটা প্রেমিক বড় বিপদে আছে। হযরতে আবু বাক্কার বললেন, মা গো কে দেখি কে আছে? বলল চিনতে পারছি না, তবে আপনাকে চিনে নিতে হবে। নবীর সাহাবী, সাহাবী আযম হযরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়া দুপা করে উনি জানো বাবা 1000 লোকের
সাহাবের মিডিলে প্রবেশ করে গেল। আর এবার বাবা ওই নবীর সাহাবী মাটিতে পড়ে গেছে, রক্তে লালে পুরো শরীর ভিজে গেছে, খুনে আপনার শরীর ময় হয়ে গেছে। এবার বাবা নবীর সাহাবীকে চিনতে পারে না। হযরতে আবু বকর আপনার কিনা আস্তে আস্তে করে সাহাবীর কাছে চলে গেলেন, বলে ভাই গো তুমি কে, তোমাকে চিনতে পারছি না। হযরতে বেলাল বলেছিলেন আবু বকর আমি তোমাকে চিনে নিয়েছি, তুমিও নবীর সাহাবী আমিও নবীর সাহাবী। আর নবী মুস্তাফা বলেছে নবীর সাহাবীরা আকাশের তারকার মতো। তুমি বেলাল চিনা যাচ্ছে না, মুখ চোখ নাক এক জায়গায় হয়ে গেল, সব সমতল, চিনা যাচ্ছে না। আবু বকর খরিদ করে নিয়ে আসলেন বাবা। নিয়ে আসার পরে বেলালকে নিয়ে আসেন বাড়ির দিকে। বেলাল বললেন আবু বকর তুমিও নবীর সাহাবী আমিও নবীর সাহাবী, জীবনে মিথ্যা কথা আমরা কোনোদিন বলিনি, বলবো না। জোরে বলেন। ওগো আমার শরীরের চিন্তা তোমাকে করতে হবে না, বলো আমার দিনের নবী কেমন আছে, বলো আমার দিনের নবী কেমন আছে। চলো আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শরীর খারাপ, রক্ত মাংস ভরপুর শরীর, বলছে আমাকে নবীর বাড়ি নিয়ে চলো, নবীকে দেখলে আমার জ্বালা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেকে দেওয়ানা এবার বেলালকে নিয়ে চলে গেলেন বাবা। এবার নবীকে খবর দেওয়া হলো, নবীজি চিনতে পারে তবু জিজ্ঞাসা করে ওগো তুমি কে? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম হযরতে বেলাল। বেলাল তোমার এই হালাত কি করে হলো, এই অবস্থা তোমার কিভাবে হলো বেলাল? বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম নবী গো, কিন্তু আমার ভাগ্যে আর কলেমা জুটলো না, আপনার মহব্বত আপনার আমার ভাগ্যে জুটলো না নবী গো। আপনাকে ভালোবাসার কারণে এত মার খেলাম, এত আঘাত পেলাম। বেলাল তোমাকে চেনা যাচ্ছে না, তোমাকে চিনতে পারছি না, বলো তোমাকে এত মার কে মেরেছে? তবে চিন্তা করো না, আমি নবী বললাম বেলাল তুমি জান্নাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষত জায়গা রক্তে মাংসে ভরাই আছে, নবীজি ওই ক্ষত জায়গাতে এক জায়গাতে মুখের থুতু মুবারক লাগিয়ে দিলেন। আর যেমনি লাগিয়ে দেওয়া বেলালের শরীর আগের মতো যেন হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর থুতু বাবা ওষুধ, তাই কি না? নবীর থুতু মুবারক ওষুধ। ওটা অনেক কথা বাপ, অত কাটলে জীবনী খেপে যাবে, বাদ হয়ে যাবে জীবনী। আজান যদি দিতে হয় বেলালকে কাবাতে, অনেক লম্বা চলা ঘটনা হযরত আপনি জানেন, তো সংক্ষেপে কথা ভাই শর্টকটে ধারে ভাই ভাবে বলতে পারলাম না। তো হযরতে বেলালকে এমন মর্যাদা দিলেন, আমার নবী বলছেন বেলাল তুমি কাবার ছাদের উপরে উঠে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বা জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ভাই এখনো বকরি আসলো না? সুবহানাল্লাহ। বলছে বক্তা কেমন ভুলেই না এখনো। সুবহানাল্লাহ। বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া নিতে ভুল করে না, মিজানো বাবা কালেকশন করতে ভুল করে না, তাই না? ও বাবা একটু দেখেন তো মা বোনেরা পারে কিনা, কিংবা বাপজি ভাইরা পারে কিনা। একটা বকরি বাবা সুবহানাল্লাহ, কি একটা ছাগলের বাচ্চা দিতে পারেন? সুবহানাল্লাহ। যে দিবে ছাগলের বাচ্চা এমন দোয়া করবো হযরতে জাবের নবী সাহাবীর সাথে জান্নাতে আপনি হাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, তো বেলাল চমকে গেছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রত্যেকদিন কাবার দিকে মুখ করে আজান দিই, আমি কাবার ছাদের উপরে উঠে আজান কার দিকে দিব? তো নবী আমার বলছেন বেলাল আমি হচ্ছি কাবার ও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও।
তোমার আজান হয়ে যাবে। ব্রাদার মুআজ্জাজ সামির ইকরাম, আর আগে বাড়ছি না। যদি একটা বকরি পারেন তো আজকে, পারলে না পারলে কালকে দিয়ে দিয়েন। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা যে যা পারবেন, গয়নাগাটি সোনা দানা যা আছে মা, চাঁদি রূপা হীরা মুক্তা যা আছে ঘরে, বকরি ছাগল সুবহানাল্লাহ যা আছে রে মা, সবাই লুটে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আচ্ছা, কেউ বিরক্ত হয়েছে, রাগ করছেন? আল্লাহু আকবার। মানুষ সবাই জেগে আছে হযরত। আর এটাই হচ্ছে প্রেস্টিজের টাইম, ঠিক কিনা বলেন? এটাই সম্মানের টাইম। আমার দাদু ভাই হাজী সাহেব আছে পাশে, মনে আর কোনো ভয় নাই তো। বাবা হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিচ্ছি। ইস, হযরতে বেলাল নবীর সামনে মুখ করে আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানে কেউ যেন আমার ফজর ভেবে নামাজ পড়িয়েন না, মানে মিডিলে কথা ভেবে দিলাম। আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সব চাইতে বড়, ঠিক কিনা? আজানটা একটু দিব, শুনবেন? একটা ভাই 100 টাকা দেন মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এবার মুখ কিন্তু বাবা সবাই শুকিয়ে গেছে। আবার কেউ কেউ হাসছে, দাদা বাদাম খাওয়ার পয়সাটা এখানে দেন মসজিদে। সুবহানাল্লাহ। ভাত খাও, গোশত খাও, হজম হয়ে যাবে, আর মসজিদে দিলে মাগো কবরেতে পাবে। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, একটা হয়ে গেছে আজান প্রেমিক। আচ্ছা, আজানকে কে না ভালোবাসে, তাই না? আর একটা আজান প্রেমিক নাই 100 টাকা। দেখেন তো ভাই, পকেট হবে না ফাঁকা। এমন দোয়া করব আপনার পকেট হবে ভর্তি। সুবহানাল্লাহ। হবে না আপনার ক্ষতি, হারাবে না আপনার গতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, আজান শব্দ যতদূর পৌঁছায় শয়তান ততদূর দূরে সরে যায়, আল্লাহ রহমত বর্ষিত হয়। আর একটা ভাই নাই, নবীর নাম এবার কিন্তু আসবে আজানে, ঠিক কিনা? আজানে নবীর নাম না নিলে নামাজ আজান হবে? জোরে বলুন, হবে? হবে না। নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে? হবে না। একটা ভাই নাই নবীর প্রেমে বাবা, একটা নবীর নামে 100 টাকা। ভাই দাদা ও মা বোনেরা দেখেন তো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানে বলছেন, ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান পর্যন্ত আজান থাকলো, আর আগাচ্ছে না। তো হযরত বেলাল আজান দিতে লাগলেন। নবীকে দেখে দেখে আজান দিচ্ছেন বাবা। আর বেলাল আছে কাবার ছাদের উপরে, কেননা নবীকে ভালোবাসলেন বলে এত মারতাবা বেড়ে গেল, এত ইজ্জত বেড়ে গেল। ও রাজাপুরের ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, আপনাদেরকে বলতে চাই, জীবনে যতদিন বাঁচবেন বাবা নবীর মহব্বত সাচ্চা রাখবেন, নবীর ভালোবাসা সাচ্চা রাখবেন। আল্লাহ নবীর ভালোবাসার কারণে আপনাকে জান্নাতের ভিতরে বিনা হিসাবে দাখিল করে দিবে। বিনা হিসাবে নবীর প্রেমিক জান্নাতে যাবে। কেন? মহব্বত যেখানে সেখানে দলিলের দরকার হয় না বাবা। প্রত্যেকদিন বলতে হবে, কালকে আপনাদের এখানে শেষ করে আবার চলবো চাঁচলে, বুঝতে পারলেন? ওখানে আবার 5 রাতে আল্লাহ বলাবে, বলবো আর বাবা আগে বাড়ছি না। আবার কালকে যথারীতি টাইমে ঠিক রাত 9টায়, নাকি গো? রাত 9টায়। আর বাবা আসতে লেট হবে না, কেন এখানে বন্দী হয়ে গেলাম, আর বাবা বাড়ি যাব না, এখানে থাকবো ইনশাআল্লাহ। আবার কাল ঠিক টাইমে দেখা হবে। তবে মায়েরা যদি একটা বকরি দিত মা, তো জান থেকে একটা দোয়া হতো। আল্লাহ পারবেন না মা?
জননী হবে না, দেয় না? সুবহানাল্লাহ। যদি পারেন না মা, ইসলামে জোর নাই জুলুম নাই, মোহব্বত যদি থাকে বাবা, জান চাইনি বকরি চেয়েছি, তাই না? নবীর মহব্বতে কাল কিয়ামতের কঠিন দিনে যখন আপনার জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, ওই দিন আপনার আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনী জলসাতে রাজাপুরের মসজিদে আমি একটা বকরি দিয়েছিলাম। আল্লাহ বলবে, যাও, ঠিক আছে বান্দি, বকরি দিয়েছো, ঠিক আছে, বকরি দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ভরে দিলাম জান্নাতের বাগানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই গো মা, কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, এদের কথা একটু চিন্তা করুন, এদের কথা একটু ভাবনা করুন। কেননা যে কবরে যায় রে বাবা, কবরে যে কত আযাব যাদের কবরে হয় তারা ছাড়া কেউ বুঝে না। এটা চলে আসুন বাবা। দাদা আমার কবরকে ভয় করে, আরে একটা বকরি বাবা দিলে আপনার এমন কোনো যায় আসবে না, এমন কিছু কমবে না বাবা। প্রায় 11:30 বাজতে গেল, একটু তাড়াতাড়ি চলে আসুন। সময় এনে রামরাজার ইসলাম। এবার বেলাল আজান দেওয়া হলো, আজান দেওয়ার পরে এবার নবী নামাজ পড়াচ্ছে বাবা। নামাজ পড়িয়ে দেওয়ার পরে সময় এনে রাও এমনি করে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত কেটে যায়। হযরতে বেলাল কাটা কাটা দাগ লিয়া নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহব্বতের খাজা এত মজা, আপনার প্রেম এত মজা, আপনার নাম এত মজা, যত ডাকি তত মনের গুনাহ মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম যত জপি রে তত জীবনের গুনাহ বেড়ে যায়, জীবনের গুনাহ মিটে যায়, জীবনের গুনাহ কমে যায়। এরকম কথা হযরতে বেলাল বলতে লাগলেন। নবী আবার বেলালকে দেখে চোখের পানি পড়ে গেল। হযরতে হাফসে বেলাল আপনার জোড়হাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ। হুজুর গো, আপনি কেন কাঁদতে লাগলেন? আমার কথার দ্বারাই বেয়াদবি হলো নাকি? বলে, না বেলাল, আমি তোমাকে কোন অবস্থায় দেখেছিলাম, ইয়া তোমার মারলো রে, ইয়া তো অত্যাচার করলো রে। বেলাল, তুমি নবী ছাড়নি। বলো বেলাল, আমি নবী, তোমাকে কথা দিলাম, তুমি যা চাইবা আমি নবী বেলাল তোমাকে দিব। বেলাল, তুমি যা চাইবা আমি নবী তোমাকে সেটা দিব। আচ্ছা বলেন তো, দুনিয়ার কথা ভেজাল হতে পারে, নবীর কথা ভেজাল হবে না? মা বোনেরা, কালকে খিচুড়ি হবে, সবারই খাওয়া দাওয়ার আইটেম থাকবে, ইনশাআল্লাহ আয়োজন থাকবে। কালকে একটু আনাগোনা করবেন, যত আছে কুটুম হেলো আর গেল করবেন, কুটুম বাড়িতে ভর্তি করবেন আর টাকা আনতে বলবেন, নাকি? সুবহানাল্লাহ। যাতে মসজিদটা চকমকে হয়, তাই না? মসজিদটাকে একটু বাড়াবেন বাবা। এখন একটা বকরি এলো না, মানে কালকে ওরা দিবে, পরামর্শ করবে বান্ধবী মিলে, তারপরে আসবে। আজকে বোধহয় হবে না। এবার বাবা হযরতে বেলালকে বলছে, বেলাল বলো তুমি কি চাইবা বলো। এবার বাবা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেলাল জান্নাতে যাব? বেলাল কি বলছেন? আমি জান্নাতে যাব? নবী আমার বলছে, জি হ্যাঁ জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে, হুজুর গো, 4 সাহাবীর আগে কি আমি জান্নাতে যাব? বলছে, হ্যাঁ 4 সাহাবীর আগে জান্নাতে যাব। ওই ফাতেমার আগে জান্নাতে যাব? বললেন, হ্যাঁ তুমি সেটাও যাবা। জোরে বলেন। নবী বেয়াদবি মাফ করবেন, আমি হাসান হোসেনের আগে জান্নাতে যাব? বলছে, হ্যাঁ যাবা। আমি হযরতে আলীর আগে জান্নাতে যাব? বলছে, হ্যাঁ যাবা। নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কি আপনার আগে জান্নাতে যাব? নবী আমার মুচকি হেসে দিয়া বললেন, বেলাল চিন্তা করিও না, তুমি আমার আগেও জান্নাতে যাবা। কেননা আমি যেই উটের উপরে চড়ে জান্নাতে যাব রে, যে বস্তুর উপরে চড়ে জান্নাতে যাব রে, ওই উটের লাগামদার হবে তুমি বেলাল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর প্রেমিকের মর্যাদা আল্লাহ বাড়ায়। নবীর আশিক হতে হবে, নবীর সাচ্চা দিওয়ানা হতে হবে। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে পাঠাইতেন না, হ্যাঁ পাঠিয়েছে 2 জাহানের 2 আলামের রাহমাতাল লিল আলামিন করে। বাবা সেই নবীর মহব্বত আমরা বেলালের মতো যেন করতে পারি, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা কথার প্রতি ঈমান ও আমলে বরকত দিক, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ সকলের মনস্কামনা মনে বাসনা পূর্ণ করুক। বলতে গিয়ে বোঝাতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। একবার তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরা গো, আপনারা কালকে সকালে সবাই আনাগোনা করে দিবেন যে আবার কাল ঠিক